আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব পবিত্র জুমার দিন আসরের পরে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিনই আমলটি করবেন। একটি ছোট্ট দরুদ পাঠ করবেন অন্তত 11 বার করে, এবং আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো আপনি নিয়ম মেনে সবিনয় আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই এর ফল দান করবেন, অর্থাৎ আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। এই ভিডিওটিতে আমি এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি সেই হাদিস কোরআন থেকে, তাহলে আপনারাই বুঝতে পারবেন যে এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন ইনশাআল্লাহ। অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। শুক্রবারের বা জুমাবারের করণীয় কাজের মধ্যে অন্যতম হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অধিক দরুদ শরীফ পাঠ করা। এই সম্পর্কে আউস বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের দিনসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে মৃত্যু দেওয়া হয়েছে, এই দিনে সিংহায় ফুঁক দেওয়া হবে এবং মহাবিপর্যয় অর্থাৎ কিয়ামত ঘটবে এই দিনেই। তাই এই দিনে তোমরা বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করবে, কেননা তোমাদের দরুদ আমার উপর পেশ করা হয় এই জুমার দিনে। তখন সাহাবিয়া জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কবরে গলে শেষ হওয়ার পরেও কিভাবে আপনার উপর দরুদ পেশ করা হয়? তিনি বললেন, আল্লাহ তাআলা মাটির জন্য নবীদের দেহ ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। তাই বলা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম ও দরুদ শরীফ পাঠ করলে মুমিন বান্দাদের জন্য সৌভাগ্যের সব দরজা খুলে যাবে। দরুদবিহীন মুমিন বান্দার কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। তাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের বেশি বেশি দরুদ পাঠ করা উচিত। তিনি ভাই বোনেরা, দরুদ পাঠ হচ্ছে নবী উপর সালাম পেশ করা। দরুদ একটি ফার্সি শব্দ যার অর্থই হচ্ছে আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রহমত, বরকত ও শান্তির জন্য দোয়া করা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং। কোরআনে এসেছে, অবশ্যই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পেশ করেন। হে মুমিনেরা, তোমরাও তার প্রতি যথাযথ দরুদ ও সালাম পেশ করো। সূরা আহজাবে বলা হয়েছে, জীবনে একবার দরুদ সালাম পাঠ করা ফরজে আইন। দিনী ভাই বোনেরা, দরুদ ও সালাম অত্যন্ত আন্তরিকতা ও ভালোবাসার সঙ্গে খুব ধীর স্থিরভাবে চুপি চুপি পড়া উচিত। দরুদ শরীফ পড়ার সময় অধিক নড়াচড়া, মাথা দোলানো, চিৎকার বা উঁচু আওয়াজ করা যাবে না। একই বৈঠকে একাধিকবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হলে প্রথমবার সবার জন্য দরুদ পাঠ করা আবশ্যক, অর্থাৎ ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এক বৈঠকে বারবার লিখলে প্রথমবার দরুদ লেখা আবশ্যক, অর্থাৎ এটিও ওয়াজিব। ওযু ছাড়া যে দরুদ পড়া যাবে না এমন নয়, যে কোনো অবস্থায় দরুদ শরীফ পাঠ করা যাবে। বিশেষ করে ওযু অবস্থায় এবং আদবের সঙ্গে দরুদ পড়া উত্তম। জুমা বা ঈদের খুতবায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এলে মনে মনে দরুদ পড়বে, মুখে উচ্চারণ করবে না। এছাড়াও আপনারা অবশ্যই আপনাদের কাছে মনে রাখতে হবে, যখনই যে জায়গাতেই প্রথমেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে তখনই আপনারা অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করে নেবেন। দরুদের অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নির্দিষ্ট কোনো জাতির জন্য আবির্ভূত হননি, তিনি সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ। এই সম্পর্কে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে এমনটি বলা হয়েছে, আর আমি তো আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি। এতে বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত। তাই অবশ্যই দরুদ পড়তেই হবে তার প্রতি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সঙ্গী হওয়ার সবচেয়ে অধিক উপযুক্ত সেই ব্যক্তি যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ শরীফ পাঠ করে। তিরমিজি শরীফের একটি হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে থাকবে যে আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে আমার উপর 10 বার দরুদ পড়বে এবং সন্ধ্যায় 10 বার দরুদ পড়বে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। তাই আমরা অবশ্যই পবিত্র জুমার দিন অন্তত বেশি বেশি দরুদ পড়ার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। কারণ জুমার দিনের হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত
দরুদ আমার সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে যে আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যে ব্যক্তি আমার উপর পবিত্র জুমার দিনে সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটতম হবে। সুবহানাল্লাহ। কষ্ট করে কেউ যদি 100 বার দরুদ পড়তে পারেন তাহলে একটি হাদিসে বলা হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র জুমার দিনে 100 বার দরুদ পাঠ করে সে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলাবলি করতে থাকবে, এই ব্যক্তি কি আমল করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট একটি আমল, শুধুমাত্র দরুদ পড়লে এত ফজিলত দিনী ভাই বোনেরা, আপনারা কেন আমলটি করবেন না? কোরআনুল কারিমের সূরা আহজাবেও বলা হয়েছে, মহান আল্লাহ নিজেও প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ অবতীর্ণ করেন, ফেরেশতারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত ও বরকত কামনা করেন। হে মুমিন, তোমরাও তার উপর দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। আর পবিত্র জুমার দিন আপনারা যদি আসরের নামাজের পরে অন্তত কষ্ট করে এই ছোট্ট দরুদগুলো পাঠপূর্বক একটি ছোট্ট দোয়া বেশি বেশি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারও মনের নেক আশা পূরণ করেই দেবেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম সেই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, অর্থাৎ কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। জেনে রাখা জরুরি দিনী ভাই বোনেরা যে এই আসরের শেষ সময় বলতে কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, শুক্রবারে বা জুমাবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থেও বর্ণিত হয়েছে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে আমরা বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই ছোট্ট দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো তুলে ধরবো। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল করবেনই। একটি ছোট্ট দরুদ শিখিয়ে দিচ্ছি, এই দরুদটি কম করে হলো 11 বার পাঠ করে আপনারা একটি ছোট্ট দোয়া অর্থাৎ মনের নেক আশা পূরণের ইসমে আজমের দোয়াটিও আপনারা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এটি একটি ছোট্ট দরুদ শরীফ, এটি আপনি 11 বার পড়তে পারেন, অথবা দরুদে ইব্রাহিম যেটি নামাজের বৈঠকে পড়ে থাকি সেটিও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে অন্তত 11 বার পাঠ করে নেবেন। তারপরে ইসমে আজমের যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি কম করে হলেও একবার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইভাবে ইসমে আজমের দোয়াটি অন্তত একবার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহের জন্য মাপ চাইবেন, মনের নেক আশা পূরণের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ এর ফল আপনি পাবেনই। মনের মধ্যে যদি আপনি বিশ্বাস নেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া শুনছেন, আমার দোয়া কবুল করবেন, আমি এর ফল পাবো, আল্লাহ তাআলা আমাকে এর প্রতিদান দিবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেনই। মনের মধ্যে বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন তারা অবশ্যই একটি করে নিয়ত করে ফেলুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়তের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণ করে দেন। ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দেওয়ার মাধ্যমে এবং একটি করে কমেন্ট করে নিয়ত করে ফেলুন। এরকম নতুন ভিডিওগুলো আপনি আপনার মোবাইলে দেখতে চাইলে, পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি সে সমস্ত দিনী ভাই বোনদের জন্য যারা আমলটি করবেন নিয়ত করেছেন, আল্লাহ তাআলা তাদের নিয়তের ওসিলায় তাদের মনের নেক আশা পূরণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।